এবার কি তাহলে সিংহের ডেরায় ঢুকে সিংহকেই চমকানোর কথা ভাবছেন শুভেন্দু অধিকারী? নাকি আরো একটু স্পষ্ট করে যদি বলি, এবার কি বাঘিনীর এলাকায় ঢুকেই বাঘিনীকে চমকানোর বা চ্যালেঞ্জ ছোড়ার কথা ভাবছেন শুভেন্দু অধিকারী? আপনারা আবার ভাবছেন হয়তো স্পিকিং বেঙ্গলে বাঘ সিংহ কোথা থেকে এলো। না, বাঘ সিংহ না আসুক, অগ্নিকন্যা এবং শুভেন্দু অধিকারী কথা তো আসতেই পারে। কেন বলছি, পুরো ভিডিওটি দেখুন। শুভেন্দু অধিকারী কাকে চ্যালেঞ্জ করার বা চমকানোর চেষ্টা করছেন এবং সেটা কেনই বা বলছি, অবশ্যই জানতে পারবেন, সঙ্গে থাকুন। কিছুদিন আগেই নিশ্চয়ই আপনাদের মনে আছে, শুভেন্দু অধিকারী একটা কর্মী সভার পরে তিনি একটা বক্তব্য রেখেছিলেন, নন্দীগ্রামের থেকে ভবানীপুরে জেতা আমার কাছে অনেক সহজ। তখনই একটা জল্পনা উঠেছিল যে তাহলে কি এবার নন্দীগ্রাম নয়, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক মানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে ঢুকেই ভবানীপুর থেকেই দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করতে চাইছেন? সেই ভিডিওটি আমিও করেছিলাম, আপনারা অনেকেই মতামত পেশ করেছিলেন ভালো মন্দ মিলিয়ে। কিন্তু এই সিদ্ধান্ত তো দাদা সেই জায়গাটাই আরো একবার প্রকট করছে। কোন জায়গা, কোন সিদ্ধান্ত, অবশ্যই বলছি। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে ভবানীপুরে তিনি পার্টি অফিস খুলবেন। শুধু ভবানীপুর নয়, ৭৩ নম্বর ওয়ার্ডে তিনি বিজেপির কার্যালয় খুলবেন। একেবারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ৭৩ নম্বর ওয়ার্ড কেন? আরে মশাই, ৭৩ নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের ভোটার খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর তো তার খাস তালুকই। তবে তার আগে একেবারে ৭৩ নম্বর ওয়ার্ড তার বাড়ি, তার একেবারে ওয়ার্ড, তিনি সেখানকারই ভোটার, সেই ওয়ার্ডেরই ভোটার তিনি। তাহলে কি এবার একেবারে ৭৩ নম্বর ওয়ার্ডেই ঢুকে পড়তে চাইছেন শুভেন্দু অধিকারী? একেবারে বাঘিনীর ডেরায় ঢুকে বাঘিনীকে চ্যালেঞ্জ ছোড়ার চেষ্টা করছেন। শুধু এইখানেই শেষ নয়, ইতিমধ্যেই ১০০ জন কর্মীকে তালিকা তৈরি করা হচ্ছে, তাদের নির্দেশ দেওয়া হচ্ছে বা দায়িত্ব দেওয়া হচ্ছে, নাম পরিচয় একেবারে গোপন থাকবে। তাদের কাজটা কি, ওই এলাকার সমস্ত রাজনৈতিক খবরাখবর তথ্য নাকি তারা শুভেন্দু অধিকারী বা বিজেপিকে জানাবে। ২০২৬-এর নির্বাচনের ঘুঁটি সাজাতে মোটামুটি তৃণমূল তো বটেই, বিজেপিও শুরু করে দিয়েছে। এটা কি তারই ঘুঁটি? এখানেই শেষ নয়, আর একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে, যদি আমরা ২০২৪-এর নির্বাচন দেখি, বিজেপি তো এটাও বলছে নির্বাচনের ফলাফল পরিসংখ্যান থেকে, ভবানীপুর বিধানসভা কেন্দ্র ২০২৪ লোকসভা নির্বাচনের বিধানসভা কেন্দ্র ওয়াইজ ফলাফলে ভবানীপুরে ৮টি ওয়ার্ড, সেই ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই এগিয়ে বিজেপি। হ্যাঁ, ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিধানসভা ওয়ারি এই ভবানীপুর কেন্দ্রের ফলাফল, সেখানে ৮টি ওয়ার্ড, ৮টির মধ্যে ৫টিতেই এগিয়ে রয়েছে বিজেপি, ৩টিতে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। যদিও ভবানীপুরে লিড পেয়েছিলেন মালা রায়। আপনারা জানেন যে কলকাতা দক্ষিণের অন্তর্গত এই ভবানীপুর কেন্দ্র, এবং ভবানীপুর কেন্দ্রে আপনারা জানেন যে লিডে ছিলেন মালা রায়। মালা রায় প্রায় ৮,৫০০-এর কাছাকাছি ভোটে তিনি লিড পেয়েছিলেন ভবানীপুর থেকেই। লোকসভা নির্বাচনের ফলাফলে আপনাদেরকে বলছি, বিধানসভা ওয়ারি ফলাফল ভবানীপুরের ক্ষেত্রে, যে আর বাকি ৮টির মধ্যে ৩টি ওয়ার্ড রয়েছে, সেই ৩টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। আরো একটি অত্যন্ত সিগনিফিকেন্ট তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, ৭৩ নম্বর ওয়ার্ডে বিজেপি কত ভোটে পিছিয়ে ছিল জানেন? ২৭৯টি ভোটে পিছিয়ে ছিল ৭৩ নম্বর ভোট। ৭৩ নম্বর ভোট, ওই যে একটু আগে বললাম, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড এই ৭৩ নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেসের থেকে মাত্র ২৭৯টি ভোটে। ৮টা ওয়ার্ড ভবানীপুর কেন্দ্রে, ভালো করে শুনুন, ৭৩, ৭৭, ৮২, এই ৩টিতে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং বিজেপি প্রার্থী এগিয়েছিলেন ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৪। শুভেন্দু অধিকারী নাকি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ইতিমধ্যেই এই ভবানীপুর কেন্দ্রের বিজেপি নেতা কর্মীদের সঙ্গে তলে তলে সেরে ফেলেছেন।
সেখানে 100 জন কর্মী নিয়োগ করা বা দায়িত্ব দেওয়া হচ্ছে ভবানীপুরের তথ্য দেওয়ার জন্য। এখানেই শেষ নয়, তিনি আরো বলেছেন 77 নম্বর ওয়ার্ড, সেটা নিয়ে এত ভাবতে হবে না, সেখানে সংখ্যালঘু সম্প্রদায় বা সেখানকার ভোটারদের আধিক্য বেশি, সে কারণে আমরা সেটাকে যদি একটু ছেড়ে দিই, বাকি যে 7টা ওয়ার্ড রয়েছে বিজেপি মনে করছে শুভেন্দু অধিকারীর কথা মতো এই 7টা ওয়ার্ডে, যেটা কিনা আবার লোকসভা নির্বাচনে 5টিতে এগিয়ে রয়েছে বিজেপি, এই 7টা ওয়ার্ডে যদি একটু ভালোভাবে কাজ করা, জনসংযোগ করা যায়, তাহলেই নাকি বাজিমাত হয়ে যাবে। কোথায়? 2026, 1 বছরের কাছাকাছি হাতে হয়তো আর বাকি নেই। 2026-এর ভোটে, বিধানসভা ভোটে নাকি এই 7টিতে যদি বিজেপি ভালোভাবে এখন থেকে কোমর বেঁধে নামে, তাহলে নাকি বাজিমাত হয়ে যেতে পারে। দেখুন কিছুদিন আগেই তাহলে এই যে বক্তব্য শুভেন্দু অধিকারীর, যে নন্দীগ্রামের থেকে ভবানীপুরে যেটা আমার কাছে বেশি সহজ, এখানেই তিনি থামেননি, তিনি আরো বেশ কয়েকটি জায়গায় বলেছেন পশ্চিমবঙ্গের যেখানে তৃণমূল সুপ্রিমো, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেখানে উনি দাঁড়াবেন বিজেপির টিকিট, আমি সেখান থেকে ওনাকে হারার ক্ষমতা রাখি, এই ধরনেরই কথাবার্তা বলেছিলেন শুভেন্দু অধিকারী। এখন রাজনৈতিক বিশ্লেষকেরা যারা একটু রাজনীতি নিয়ে নাড়াঘাটা করেন, তারা বলছেন ওই বক্তব্য, ওই যে নন্দীগ্রামের থেকে ভবানীপুরে জেতা সহজ, তারপর এই সিদ্ধান্ত, ভবানীপুরে বিজেপির কার্যালয় উদ্বোধন, আর হ্যাঁ ডেটটা বলে রাখি, 1 মে শ্রমিক দিবসের দিনই, সেই দিনই বিজেপি কার্যালয়ের উদ্বোধন হতে চলেছে, সেটাও ঘোষণা হয়ে গেছে বিজেপির অন্তরে। শুধু তাই নয়, ওয়ার্ডটাও মনে রাখুন, একটু আগে যে বললাম 73 নম্বর ওয়ার্ডেই বিজেপির কার্যালয় খুলতে চলেছেন শুভেন্দু অধিকারী। আরো একটা কথা একটু আপনাদেরকে বলে রাখি, থিয়েটার রোডে কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর মন কি বাত বসে বসে শুনলেন কর্মী সমর্থকদের নিয়ে। থিয়েটার রোড, এই ভবানীপুরের উল্লেখযোগ্য একটা মেন পয়েন্ট, থিয়েটার রোডে বসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন বসে বসে, অনেক নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চা খেতে খেতে গল্প করতে করতে তিনি যেমনটা করে থাকেন। তাহলে বন্ধুরা এই ইঙ্গিতগুলো কিসের, আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানান। আগের ভিডিওটা যখন আমি করেছিলাম ভালো মন্দ, অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আর এবার এই যে সিদ্ধান্তগুলো হচ্ছে, মানে 26 যত এগিয়ে আসছে তত এই যে সিদ্ধান্তগুলো হচ্ছে, তাহলে কি ভাবছেন? আরো একটা কথা, আগের ভিডিওটাই তো ছিল আমার, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নয় বিজেপির বড় জয়, এবং কাঁথিতে কৃষি সমবায় উন্নয়ন সমিতি, কাঁথিতে তৃণমূলের বড় জয়। নন্দীগ্রামে আমরা জানি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি পূর্ব মেদিনীপুরটা এতটা কনফিডেন্স পাচ্ছেন না, নন্দীগ্রাম বিধানসভাটা কনফিডেন্স পাচ্ছেন না, সমবায় সমিতিতে একটা মিশ্র জায়গা তো তৈরি হচ্ছে ভোটে, সে কারণেই কি তিনি ভবানীপুরে চলে আসতে চাইছেন, নাকি ওই যে বললাম বাঘিনীর এলাকায় ঢুকে বাঘিনীকে চ্যালেঞ্জ দেওয়া, এটা শুভেন্দু অধিকারী যে আগের ঘোষণা যে নন্দীগ্রাম থেকে বিজেপির এই টিকিটে আমার ভবানীপুরে জেতাটা অনেক বেশি সহজ, সেটাকেই তিনি প্রমাণ করতে চাইছেন, মানে ওই যে বলেছেন সেটা তিনি করবেনই। আপনারা কিভাবে দেখছেন? নাকি সবটাই ফুস, পুরো ফাঁকা আওয়াজ, কিচ্ছুই হওয়ার নয়? কারণ ভবানীপুর মনে রাখতে হবে, যখন নন্দীগ্রামে অনেক টানাপোড়েন, অনেক বিতর্ক, অনেক কিছু আলোচনা সমালোচনার পর মুখ্যমন্ত্রীর হারের নিয়ে আমরা দেখলাম, তিনি হারলেন, শুভেন্দু অধিকারীর কাছে ভোটের পরাজয় হলো, তিনি কিন্তু এলেন এবং দাঁড়ালেন ভবানীপুরে, বিপুল ভোটে তিনি জয়লাভ করলেন উপনির্বাচনে ভবানীপুরে। 2021-এর বিধানসভা নির্বাচনে উপনির্বাচন হয়েছিল ভবানীপুরে। তাহলে বন্ধুরা, যে ভবানীপুর বহু বছর ধরে আমরা দেখেছি যে ভরসা করেছেন তৃণমূল সুপ্রিমোর ওপর, এবং এই শুধু এই বিষয় নয়, বাম আমলেও লোকসভা নির্বাচনেও এই ভবানীপুরে লিড পেয়েছিলেন মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বাম আমলেও সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে, সেই লোকসভা নির্বাচনে সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিধানসভা ওয়ারি ফলাফল আজ নয়, বাম আমলে। তাহলে আর 2011-র পর তিনি তো ভবানীপুরেই দাঁড়িয়েছেন, এবং 2021-এ আমরা দেখেছিলাম তাকে নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি এটা ঘোষণা করেছিলেন, আমাকে দেখে ভোট দিন, আমি আপনাদের জন্য লড়বো,
কারোর উপর কোনো রাগ অভিমান থাকলে আমাকে শুধু শুধু আপনারা সরিয়ে দেবেন না বা দূরে সরিয়ে দেবেন না, আমাকে দেখে ভোট দিন, আমি কাজ করব আপনাদের জন্য। তো সেই আমাকে দেখে ভোট দেওয়ার কথাটাকেই কি এবার চ্যালেঞ্জ করতে চাইছেন বিরোধী দলনেতা? এবার আসি একটা প্রশ্নে আপনাদের কাছে, যদি এটা হয়, মানে এই যে এক একটা করে পদক্ষেপ হচ্ছে, তো যদি এটা হয় সেটা সত্যি কি তাই হতে চলেছে? মানে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রেখেছেন যে ভবানীপুরে জেতা সহজ, সত্যি কি এটা সম্ভব, নাকি একেবারেই আকাশ কুসুম কল্পনা? কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। আর যদি এটা হয়, মানে শুভেন্দু অধিকারী দাঁড়ান ভবানীপুর থেকে 2026-এ, আর তৃণমূল সুপ্রিমোর এগেনস্টে তিনিও ওখান থেকে দাঁড়ান, তাহলে লড়াই কি একটা হাড্ডাহাড্ডি দেখবে আবারও নন্দীগ্রামের পর? যে যা যা সেখানে হয়েছিল সবই কি এখানে হতে চলেছে? আমাদের জানা নেই। বলবেন তো আপনারা, আপনারাই তো ভোটার, অবশ্যই জানাবেন। এবং কেউ যদি ভবানীপুরের ভোটার থাকেন, আমার এই ভিডিওটা দেখছেন, একটু জানাবেন ভবানীপুরে আপনারা কতটা ভালো আছেন, কি কি কাজ হয়েছে, কি কাজ হওয়া বাকি, বা কি কি ভেবেছিলেন, কি কি পেয়েছেন, কি কি পাননি, সেটাও জানাতে পারেন। বা বিজেপি আসুক ভবানীপুরে, সেটাই কি আপনারা চাইছেন? জানাতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। খুব ভালো লাগছে প্রত্যেকটি ভিডিওতে আপনারা আমার সহযোগিতা করছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন কমেন্ট করে, এটাতেও তারই আশা রাখলাম। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে কি ভবানীপুর এবার বাঘিনীর ডেরায় ঢুকে বিরোধী দলনেতার সেই চ্যালেঞ্জ? অবশ্যই জানাবেন। ভালো থাকুন।